গ্রামে বসেই নিজের ব্যবসা শুরু করতে চান, কিন্তু ভাবছেন হাতে তো বেশি টাকা নেই? একদম চিন্তা করবেন না। আজকের এই আলোচনাতে আমরা এমন 3টি দারুণ ব্যবসার কথা বলবো যা খুব কম টাকা দিয়ে শুরু করেও কিন্তু অসাধারণ লাভ দিতে পারে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। শহরের ভিড়ভাট্টা ছেড়ে নিজের গ্রামেই একটা সফল ব্যবসা, প্রিয়জনদের সাথে থেকে নিজের পায়ে দাঁড়ানো, এই স্বপ্নটা তো অনেকেই দেখে, তাই না? আর ভালো খবরটা হলো, ঠিকঠাক পরিকল্পনা করতে পারলে এই স্বপ্ন সত্যি করা কিন্তু এখন আর খুব একটা কঠিন নয়। কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায়, টাকা আসবে কোথা থেকে? বড় ইনভেস্টমেন্টের কথা ভাবলেই তো ভয় লাগে। কিন্তু যদি বলি খুব সামান্য টাকা দিয়েই দারুণ লাভজনক ব্যবসা করা সম্ভব, চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে। আচ্ছা, আমাদের লিস্টে সবার প্রথমে যেটা আছে সেটা হলো ডেইরি ব্যবসা, মানে দুধের ব্যবসা। এটা এমন একটা ব্যবসা যেটা গ্রামে বহু বছর ধরে চলে আসছে, আর এর ডিম্যান্ড কোনোদিন কমার নয়। আর ভাবার দরকার নেই যে বিরাট বড় খামার লাগবে, না। শুরু করার জন্য মাত্র 2 কি 3টে ভালো জাতের গরু বা মহিষী কিন্তু যথেষ্ট। আর শুধু দুধ বিক্রি করেই থেমে থাকলে চলবে না। দুধের সাথে যদি একটু বুদ্ধি খাটিয়ে ঘি বা পনির বানিয়ে বিক্রি করা যায়, তাহলে তো লাভ কয়েক গুণ বেড়ে যাবে। কারণটা খুবই সহজ, গ্রাম হোক বা শহর, খাঁটি দুধ আর দুধের জিনিসের চাহিদা সব সময়ই থাকে। আর সবথেকে আকর্ষণীয় ব্যাপারটা কি জানেন? এর ইনভেস্টমেন্ট মাত্র 15 থেকে 40,000 টাকার মধ্যেই কিন্তু এই ব্যবসাটা শুরু করে ফেলা যায়। একবার ভাবুন তো, এত কম খরচে একটা পাকাপোক্ত আয়ের রাস্তা। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় আইডিয়াতে। এটা হলো পোল্ট্রি ফার্মিং, মানে মুরগি পালন। এটাও কিন্তু ডেইরির মতোই একটা হাই ডিম্যান্ড ব্যবসা। এখানেও কিন্তু শুরুতে বিশাল সেটআপের কোনো দরকার নেই। মোটামুটি 100 থেকে 200টা মুরগি দিয়েই একটা ছোটখাটো খামার বানিয়ে কাজ শুরু করা যায়। আর বিক্রি নিয়ে টেনশন একদমই না। ডিম আর মাংসের চাহিদা তো সারা বছরই থাকে। এই ব্যবসাটা শুরু করতে মোটামুটিভাবে 25 থেকে 50,000 টাকার মতো লাগতে পারে। এটাও কিন্তু এমন একটা ইনভেস্টমেন্ট যা অনেকেরই সাধ্যের মধ্যে, আর রিটার্নটাও বেশ ভালো। এবার আমাদের লিস্টের শেষ, কিন্তু আমার মতে অন্যতম সেরা একটা আইডিয়া। সেটা হলো ছোটখাটো ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন শিল্প। আর এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এই কাজটা নিজের ঘরে বসেই করা যায়। ভাবছেন যে কি বানাবেন? আরে অনেক কিছুই তো আছে, যেমন ধরুন আগরবাতি, মোমবাতি কিংবা কাগজের প্যাকেট। এসবের চাহিদা কিন্তু বাজারে প্রচুর। আর সবচেয়ে বড় সুবিধাটা হলো, এসব বানানোর জন্য যে ট্রেনিং বা কাঁচামাল লাগবে সেগুলো স্থানীয় কমন সার্ভিস সেন্টার বা সিএসসি থেকেই পেয়ে যাবেন। মানে শুরুতেই সব রকম সাহায্য হাতের কাছেই থাকছে। আর খরচ শুনলে অবাক হবেন, আমাদের আজকের লিস্টে এটাই সবচেয়ে কম খরচের ব্যবসা। মাত্র 10 থেকে 35,000 টাকা দিয়ে কিন্তু এই কাজটা শুরু করা যেতে পারে। এটা সত্যি একটা দারুণ সুযোগ, তাই না? তো এই হলো আমাদের টপ 3টে ব্যবসার আইডিয়া। চলুন এক ঝলকে সবগুলোর খরচের হিসেবটা দেখে নিই, তাহলে সিদ্ধান্ত নিতে আরও সুবিধা হবে। এই যে দেখুন, পুরো বিষয়টা একেবারে পরিষ্কার। ডেইরি ব্যবসার জন্য লাগছে 15 থেকে 40,000 টাকা, পোল্ট্রি ফার্মিংয়ের জন্য 25 থেকে 50,000, আর ছোট উৎপাদন শিল্পের জন্য খরচটা সবচেয়ে কম, মাত্র 10 থেকে 35,000 টাকা। মানে নিজের বাজেট অনুযায়ী বেছে নেওয়ার অনেক অপশন আছে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এই 3টে ব্যবসায় যে শুধু লাভজনক তাই নয়, এগুলো শুরু করার জন্য লাখ লাখ টাকার দরকার নেই। নিজের গ্রামেই থেকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য এগুলো কিন্তু এক একটা অসাধারণ সুযোগ। আইডিয়া তো সব জানা হলো, কিন্তু আসল কাজ তো এবার শুরু। প্রশ্ন হলো, প্রথম স্টেপটা কি হবে? এই প্রশ্নটা কিন্তু খুব জরুরি। এই যে 3টে দারুণ অপশন দেখলেন, এর মধ্যে কোনটা নিজের পরিস্থিতি, আগ্রহ আর এলাকার চাহিদার সাথে সবচেয়ে ভালোভাবে খাপ খায়? একটু ভাবুন, একটু খোঁজ খবর নিন, আর নিজের স্বপ্নের দিকে প্রথম পাটা আজই বাড়িয়ে দিন।